জায়গাটির নাম আইশমালি। আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটি দেখব বলে। প্রত্নতাত্ত্বিক ব্যাপার আছে তো, ভালো লাগে, একটু নস্টালজিক হওয়া যায়। ওই যে দূরে একটা বটগাছ দেখতে পাচ্ছেন, ওখানে আছে পুরনো শিব মন্দির। মন্দিরের দরজার যে কাঠগুলো, সেগুলো কিন্তু সেই পুরনো জমিদার আমলের। তবে যত্ন আর পরিচর্যার অভাবে মন্দিরগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। শিব মন্দিরটা ঘুরেই জমিদারবাবুর এই ভিটেতে ঢোকার পর মনে হচ্ছিল আমি যেন নীলদর্পণের রচয়িতা দীনবন্ধু মিত্রের বাড়িতে ঢুকছি। ওই জায়গাগুলোতেও যে পুরনো বাড়িগুলো ছিল, সেই বাড়িগুলো অনেকটা এই ধরনের। তবে এই বাড়িগুলোর ভেতরে ঢোকা একদম নিষেধ, কারণ যখন তখন কাঠ অথবা ইট ভেঙে পড়তে পারে। যদিও আমরা কিন্তু একটু ভেতরে ঢুকেছিলাম। আপনারা এই ভিডিওটাতে দেখতে পাবেন নিচে অনেক কাঠ, কুটো, ইট পড়ে রয়েছে। ছাদে যাওয়ার রাস্তা থাকলেও সেখানে যাওয়ার সৌভাগ্য হয়নি আমাদের। যতটা সম্ভব ভিডিও করে এনেছি আপনাদের জন্য। প্রতিটি ইটে যেন লুকিয়ে রয়েছে এক একটা গল্প। ইটগুলো খুলে আসলেই গল্পের ভাঁজ খুলে যাবে। আমরা ইটগুলো ওজন করে দেখছিলাম, পুরনো ইটের ওজন কেমন আর নতুন ইটের ওজন কেমন। দেখে মনে হচ্ছিল এই চ্যাপ্টা ফিনফিনে শরীরটার ওজন আর কত হবে। হাতে নেওয়ার পর বুঝতে পারলাম বেশ ভারী। এই পুরনো ধ্বংসস্তূপের পাশেই জমিদারবাবুর বংশধর থাকেন। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম পরের গন্তব্যে। চলুন এবার বেরিয়ে আসি চাকদা বনমালী পাড়ার জমিদার বাড়ি থেকে। হাই রোড থেকে নেমে অলি গলি ঘুরে আমরা একটা আমবাগানের পথ নিলাম। এই আমবাগানের ভেতর দিয়েই পুকুরের অন্য প্রান্তে জমিদারবাবুর বাড়ি দেখতে পেলাম। রাস্তাটা কিন্তু পুকুরের গা বেয়েই নেমেছে। রাস্তা ধরে যখন জমিদার বাড়ির সামনে এলাম, তখন একটু হলেও স্পেল বাউন্ড হয়ে গেলাম। কি দারুণ কারুকার্য! তবে এখানেও সেই পরিচর্যার অভাব, যার ফলে ভেতরে ঢুকতেই মনটা একটু খারাপ হয়ে গেল। জমিদার বাবুর বাড়িতে চলছে গোবরের ঘুঁটে দেওয়া, সাথে অনেকগুলো ওই যে কি পান করে তার বোতল। আর ছাদে যেতেই চোখে পড়ল চূড়ার মাথায় কোনো এক বাঁদর ছেলে বসে বসে ফটোশ্যুট করছে। তবে বাড়িটি কিন্তু অনেক জানালা দরজার সমন্বয়ে খুব সুন্দর একটা আকার ধারণ করেছে। আমরা নিজেরা কিছু ছবি তুলে নিলাম আর কিছু ভিডিও। ভেতরে যাইনি অবশ্য, কারণ ভেতরে অনেক কাপল বসেছিল, অনেক রোমান্টিক সিন চলছিল বটে। তবু আশেপাশে ঘুরে যতটা দেখানো সম্ভব আমরা দেখিয়ে দিলাম। এরপর আপনি গিয়ে ভালো করে দেখে আসবেন। তবে কথিত আছে জমিদারবাবুর বাড়িতে যা ইটের প্রয়োজন হয়েছিল, সেই ইট নাকি উনি নিজেই তৈরি করে নিয়েছিলেন নিজের বাড়িতে। তবে ছাদের ওপর থেকে ভিডিওগুলো কিন্তু আরও সুন্দর লাগছিল। ছাদের একটা সাইড ভেঙে পড়ে গেছে, আর একটা সাইড ফাটল ধরেছে, ফলে যে কোনো দিন ওখান দিয়ে ভেঙে পড়ে যেতে পারে। তবে ওপর থেকে ক্যামেরা করার সময় নিচের জায়গাগুলো খুব সুন্দর দেখাচ্ছিল। তবে এই যে বাড়ি, এই বাড়ির গায়ে নাম খোদাই করে রাখাটা একদম পছন্দ হয়নি আমার। যাই হোক, সামনে বিবাহবার্ষিকী ছিল, বর প্রপোজ করে দিল, অফার পেলাম আরও একবার বিয়ে করার। তারপর ফিরে এলাম বাড়ি।